অনেকেরই ধারণা যে সিজারে কোনো কষ্ট নেই, সিজার করলে মানে খুব সহজেই বাচ্চাটা হয়ে যায়, কোনো মানে কষ্ট টষ্ট হয় না। কিন্তু আমার ধারণা থেকে আমি বলছি, আমার অভিজ্ঞতা থেকে, যে সিজারের মতো কষ্ট মানে আর কোনোটাতে নেই। আমি নিজেই তার প্রমাণ, কারণ আমার যখন সিজারটা হয় আমি 12 ঘন্টা কিন্তু আমাকে পানি খেতে দেয়নি ডাক্তারেরা। তারপরে আমি মনে হয় 2 দিন শুয়েছিলাম, কারণ আমার উঠে বসার যে একটা ক্ষমতা মানে সেটা হারাই ফেলছি। মনে হচ্ছিল যে আমার পা দুটা অবশ পঙ্গুর মতো হয়ে গেছে। যাই হোক, 2টা দিন আমি বেডে যে কীভাবে শুয়ে থাকছি উপরে আল্লাহ তাআলা জানে আমার এই কষ্টটা। আর তার থেকে বেশি কষ্টে এখন আমি নিজে মানে ভোগ করতেছি। এই কষ্টের আর কোনো সীমা নেই। সিজারের অনেক দিন পরে কিন্তু আমি চলাফেরা হাঁটাহাঁটি করতে পেরেছি। আর এখন যে সমস্যাটা আমার সেটা হলো কোমরে প্রচণ্ড ব্যথা। মানে 1 মাস পর থেকে মনে হয় ব্যথাটা শুরু হয়েছে। সেই এখন চলছে 3 মাস পার। মানে 2 মাসের মতো এই ব্যথাটা আমি সহ্য করছি। অবশেষে আর সহ্য করার ক্ষমতা নেই, হারিয়ে ফেলেছি। এজন্য ডক্টর দেখাতে আসলাম। যে কী হয়েছে না হয়েছে একটু ডক্টরটা দেখাই, না দেখালে তো বুঝতে পারবো না। তো যাই হোক, ডাক্তারের কাছে এসে ডাক্তার দেখালাম। তো আমার ডক্টর দেখানো শেষ, আমি এখন বাড়িতে চলে যাচ্ছি। ডক্টর আমাকে অনেকগুলো ওষুধ দিয়েছে। যাই হোক, মেডিসিনগুলো খেয়ে দেখি কী অবস্থা হয়। আর বাসায় আমার বাবুটাকে রেখে আসছিলাম। তো এসে দেখি ওই ঘুম থেকে উঠে একটু কান্না করছিল। তো ওকে আগে কোলে নিয়ে ওকে শান্ত করলাম। আমি মনে হয় বোরকাটাই খুলতে পারিনি, বাসায় এসে ওর ওঠা মানে হয়ে গেছে। মায়ের কোলে দেখি কান্না করতেছে। মা অনেকক্ষণ ধরে ওকে নিয়েছিল। তো যাই হোক, বাচ্চাকে রেখে ডাক্তারের কাছে গেছিলাম। খারাপই লাগছিল, বারবার বাচ্চার কথা মনে পড়ছিল যে আমার বাবুটা কী করছে, বাসায় না করছে। তো ওর জন্য মানে খুব তাড়াহুড়া করে ডাক্তার দেখে আমি বাড়িতে চলে আসছি। এসে দেখো আমার কলা খাওয়া দেখে ও কলা খাবে। মানে সব কিছু খাওয়ার জন্য লাফালাফি করে। এখন খাওয়ার বয়স হয়নি, এজন্য মানে খেতে চাচ্ছে। আর যখন খাওয়ার বয়স হবে তখন দেখা যাচ্ছে যে খাবার নিয়ে পিছন পিছন ছোটা লাগছে, তাও খেতে চাবে না, এরকম অবস্থা। যাই হোক, তো আমার ছেলেটাকে হচ্ছে বাড়িতে এসে ওকে কোলে নিলাম। ওর মুখটা দেখতে পেরে অনেকটা ভালো লাগলো। অনেকক্ষণ ধরেও মানে বাচ্চার সাথে দেখা সাক্ষাৎ ছিল না। তো যাই হোক, সিজারের কতটা কষ্ট সব তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাদের ধারণা যে সিজার মানে কোনো কষ্ট নেই, সিজারে মানে খুব মানে ইজিলি বাচ্চা হয়ে যায়, এসব ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল। সিজারে অনেক কষ্ট, আর এখনই সেই কষ্টটা আমাকে বয়ে বেড়াতে হচ্ছে। এই যে কোমরের ব্যথা, এই ব্যথাটা কিন্তু আসলে সহ্য করার মতো না। এই বয়সে কোমরের ব্যথা হবে, এটা কিন্তু কল্পনার বাইরে। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করো যাতে ব্যথাটা তাড়াতাড়ি ভালো হয়। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।